ইসলামের একটা নির্দেশ হচ্ছে সব কাজ স্ত্রীরা করবে না, মাঝে মাঝে স্বামীরাও স্ত্রীদের সাংসারিক কাজে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। কার নির্দেশ বলেন? আর জোরে বলেন কার নির্দেশ? নবীজির নির্দেশ। খালি সব কাজ যদি স্ত্রীরাই করে, আপনি আমি কি করব? খালি খাবার বানিয়ে দিবে, সংসার লালন পালন করবে, স্ত্রীদের উপর কত দায়িত্ব। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এই জন্য বলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যদি আমাদের ভিতরে চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন, আচরণ করেছেন, ওই ব্যবহার আখলাকগুলো যদি আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে একজন স্বামী আর স্ত্রীর সংসার হবে সুখময় সংসার। আর রাসূলের আদর্শ যদি আপনার আমার ভিতরে না থাকে, যতই টাকাওয়ালা হই, যতই পয়সাওয়ালা হই, যতই গাড়ি বাড়ির মালিক হই, কিন্তু স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি মিল না থাকে, তাহলে ওই সংসার কিন্তু বেশি দিন টিকবে না। আমার ভাইয়েরা বাবা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্ত্রীদেরকে খুশি করেছেন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন। 11 জন স্ত্রী ছিল নবীজির। কয়জন? জোরে বলেন, কয়জন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী ছিল নবীজির। 11 জন স্ত্রীদেরকে নবীজি ডাকলেন। স্ত্রীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 11 জনের মধ্যে থেকে আপনি কারে বেশি মহব্বত করেন? 11 জন স্ত্রী নবীজির সামনে আছেন। স্ত্রীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই 11 জন থেকে আপনি বেশি মহব্বত করেন কাকে? একটা প্রশ্ন না, যে আমার কয়েকজন স্ত্রী থাকতে পারে, এখন এই 11 জন থেকে বেশি মহব্বত আপনি কারে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার স্ত্রীরা শোনো, আগামীকালকে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। আগামীকাল সকালবেলা তোমরা এখানে আসবা, আগামীকাল সকালে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব যে কাকে বেশি আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে প্রত্যেকটা স্ত্রীর বাড়িতে গেলেন, ঘরে গেলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়া এক একজন স্ত্রীকে খেজুর হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? খেজুর হাদিয়া দিলেন নবীজি। সব স্ত্রীকে খেজুর হাদিয়া দিলেন। আয়েশার ঘরে গেলেন, খেজুর হাদিয়া দিলেন। আয়েশারে বললেন, হে আয়েশা, তুমি কাউরে বলবা না। উম্মে সালমার ঘরে গেলেন, খেজুর হাদিয়া দিলেন। উম্মে সালমারে বলেন, হে উম্মে সালমা, তুমি কাউরে বলবা না। খাদিজার ঘরে গেলেন, খাদিজারে বলেন, হে খাদিজা, তুমি কাউরে বলবা না। এইভাবে 11 জন স্ত্রীর ঘরে সবাইকে খেজুর হাদিয়া দিলেন, আর বললেন তুমি কাউকে বলবা না। আগামীকাল সকালে তোমরা আমার দরবারে আসবা। পরের দিন ভোরবেলা যখন 11 জন স্ত্রী সবাই যখন নবীজির দরবারে আসলো, নবীজি এবার জিজ্ঞাসা করেন, স্ত্রীরা গতকালকে জিজ্ঞাসা করেছিলেন কাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। স্ত্রীরা সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আমরা প্রশ্ন করেছিলাম আপনি সবচেয়ে বেশি মহব্বত কাকে করেন। এবার নবীজি বলেন, গতকালকে রাত্রিতে যাকে খেজুর হাদিয়া দিয়েছিলাম তাকেই বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। গতকালকে রাত্রি থেকে একজনকে খেজুর হাদিয়া দিয়েছিলেন। কয়জনকে দিয়েছিলেন? সবাইরে দিয়েছিলেন, 11 জনকে। কিন্তু কেউ জানে না, স্ত্রীদের মন রক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এমনভাবে আনন্দ দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজির নির্দেশ শুধু আমরাই আনন্দ করবো না, স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে একটু আনন্দ করবেন। স্ত্রীদেরকে নিয়ে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন। আবার বেপরদায় না, পর্দার মধ্যে থেকে মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করবেন। তাহলে এই সংসার শান্তিময় সুখময় করে দিবে কে? আল্লাহ। আর যেই সংসারের মধ্যে শান্তি থাকবে, রহমত থাকবে, বরকত থাকবে, আল্লাহ তাআলা এমন স্বামী আর স্ত্রীর জন্য পরকালে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী আর স্ত্রীকে আদর্শবান স্বামী আর স্ত্রী হয়ে একই জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক। وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله محترم معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যেই মহান মালিক আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে সফর মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে আগে আগে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মাওলাকে রাজি এবং খুশি করার জন্যে জোরে সোরে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সন্তানের ওপর পিতা মায়ের কি হক এবং অধিকার রয়েছে এই সম্পর্কে আলোচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে দুইজনের পরস্পর কি হক রয়েছে, অধিকার রয়েছে। স্বামীর জন্য স্ত্রীর কি অধিকার, স্ত্রীর জন্য স্বামীর কি অধিকার, স্ত্রীর ওপর স্বামীর কি অধিকার, স্বামীর ওপর স্ত্রীর কি অধিকার রয়েছে। এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে খুবই প্রয়োজন এবং আলোচনা অনেক কম হয়। অত্যন্ত জরুরি একটা বিষয়। এই স্বামী স্ত্রীর অমিলের কারণে, হক না মানার কারণে একে অপরে কত হাজার হাজার সংসার যে নষ্ট হয় তা আপনারা ভালো করেই জানেন। যে আমাদের সমাজের মধ্যে বর্তমানে প্রায় 10% সংসার টিকে না স্বামী স্ত্রীর মিলের কারণে, অমিলের কারণে 10% সংসারে টিকে না। তাহলে স্বামী স্ত্রী দুইজন যদি আল্লাহ পাকের বিধানের প্রতি ওনারা খেয়াল করেন, একে অপর যদি ওনাদের হকের প্রতি যদি যত্ন থাকেন, আল্লাহ পাকের বিধানের উপর যদি অটুট থাকেন, তাহলে আল্লাহ পাকের রহমতে এই সংসার মৃত্যু পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ঘোষণা। আর আল্লাহ পাকের বিধান যখন না থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, তখন শয়তান স্বামী স্ত্রীর মধ্যে শুধু বিভেদ ঘটায় দেয়, বিভেদ সৃষ্টি করে দেয়। স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে দুইজনকে কিভাবে শয়তান বিভেদ দ্বন্দ্ব লাগাইতে পারবে, শয়তান সব সময় এই ধান্দার মধ্যে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, স্বামী এবং স্ত্রীর অধিকার কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বাণী আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। হে দুনিয়ার মুসলমান ইমানদার, আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ পাকের বিধান হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো। এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ যে স্ত্রীদের সঙ্গে পুরুষদের উত্তম আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। একজন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে
সৎ ব্যবহার ভালো ব্যবহার না পায় দুনিয়ার আর কারো কাছে পাওয়া যায়। স্বামীর কাছে হচ্ছে একজন স্ত্রীর সবচেয়ে বড় নিরাপদের জায়গা। স্ত্রীর জন্য স্বামীর জায়গাটা হচ্ছে তার সবচেয়ে ভালোবাসার জায়গা। এখন স্বামীর কাছে যদি একজন স্ত্রী মূল্য না পায়, একজন স্ত্রী যদি কদর না পায়, একজন স্ত্রী যদি স্বামীর কাছে ভালোবাসা না পায়, তাহলে তার এই দুঃখ, তার এই কষ্ট দুনিয়ার কারো কাছে সে বলতে পারে। এটা তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট। স্বামীর কাছে অবমূল্যায়ন পাওয়া, স্বামীর কাছে সম্মান না পাওয়া, মোহাব্বত না পাওয়া স্ত্রীর জন্য, এটা তার সবচেয়ে কষ্টের জায়গা। এজন্য স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম যে তোমরা স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতুল বাকারা এর 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যে স্ত্রী এবং স্বামী তারা দুইজন হচ্ছে একে অপরের পোশাকের মতো। কিসের মতো? পোশাকের মতো। পোশাক যেমন আমরা গায়ের মধ্যে, শরীরের মধ্যে সব সময় দিয়া থাকি, পোশাক না থাকলে যেমন আমরা সমাজের মধ্যে চলতে লজ্জাবোধ করি, সমাজের মধ্যে চলতে যেমন আমরা দ্বিধাবোধ করি পোশাক না থাকলে, একটা পোশাক যেমন মানুষকে সম্মানিত করে। মানুষকে কি করে? পোশাক সম্মানিত করে। যার পোশাক নাই তাকে মানুষ কি বলবে? ভালো বলবে না। যে ভালো একটা পরিবেশে যাওয়ার জন্য উত্তম একটা পোশাক কি করে যাইতে হয়? পরিধান করে যাইতে হয়, তাহলে মানুষের কাছে তার সম্মান থাকে। তাহলে দেখেন আল্লাহ তাআলা কিভাবে উদাহরণ দিয়েছেন যে স্বামী এবং স্ত্রী তারা দুইজন একে অপরের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। পোশাক যেমন না থাকলে একজন স্বামী স্ত্রী, একজন মানুষ যেমন নাকি চলতে পারে না, যেমন সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না, ঠিক তেমনি ভাবে স্বামী এবং স্ত্রী দুইজন একে অপরের পোশাক হয়ে থাকবে, একে অপরের পরিপূরক হয়ে থাকবে, একে অপর এমন বন্ধন হয়ে থাকবে যেমন নাকি শরীরের জন্য পোশাক যেমন মানুষের জন্য বন্ধন, যেমন মানুষের জন্য সুরক্ষা দেয়, ঠিক তেমনি ভাবে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এই দুইজন একে অপরের পরিপূরক। কি বলে এটাকে? একজন অপরজন আপনার সম্মান, ইজ্জত সবকিছু রক্ষা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বিষয়টা আজকে খুব খেয়াল করে শুনতে হবে। আর মা বোনদেরকে বলবো, যারা আপনারা মাইকের আওয়াজ যাদের বাসায় যাচ্ছে, যারা শুনতেছেন, আজকের আলোচনাটা খেয়াল করে আপনারা শুনবেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক নির্দেশনা দিয়েছেন পুরুষদেরকে। স্ত্রীদের সঙ্গে যাতে করে কখনো তোমাদের খারাপ ব্যবহার না হয়, স্ত্রীদের সঙ্গে তোমরা সব সময় ভালো ব্যবহার করে দেবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, কোন ভাষণে? বিদায় হজের ভাষণে, যেখানে মুসলমানদেরকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক নসিহত সাহাবায়ে কেরামদেরকে করেছেন। এর মধ্যে এটাও একটা নসিহত ছিল সাহাবায়ে কেরামের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, আলা, হে আমার সাহাবীরা, সাবধান, তোমরা স্ত্রীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, মহিলাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। তোমরা তাদেরকে কখনো কষ্ট দিও না, তোমরা তাদেরকে কখনো সমাজের বোঝা মনে করিও না। তাহলে কি করবা? যে তোমরা স্ত্রীদেরকে সব সময় ওয়াজ করো, নসিহত করে থাকো। স্ত্রীদেরকে সব সময় তোমরা নসিহত করতে থাকো, ওয়াজ করতে থাকো, তাদেরকে তোমরা ভালো উপদেশ দিতে থাকো। একজন স্ত্রী দোষ করতে পারে, একজন মহিলা দোষ করতে পারে, মানুষ দোষের ভুলের উঠতে পারে, দোষ হইতে পারে। তখন দোষ করলে কি স্ত্রীকে মারবো? না, স্ত্রীকে প্রহার করা যাবে না। স্ত্রীকে প্রথমে বুঝাইতে হবে, বারবার বুঝাইতে হবে। স্ত্রীকে বারবার বুঝাও, বারবার বুঝাও। এরপরে যদি বুঝে না আসে তাকে আরো বুঝাও, তাকে আরো বুঝাও। এইভাবে নবীজি বারবার বুঝানো নির্দেশ দিয়েছেন। সবসময় স্ত্রীদেরকে, মহিলাদেরকে বুঝানোর মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান করো। আর যদি কঠোর হয়ে যাও তাহলে তোমার এই বুঝটা স্ত্রী বুঝতে চাইবে না, বরং তোমার সংসারের মধ্যে আরো অমিল সৃষ্টি হবে। আমার ভাইয়েরা, এই জন্য একজন স্ত্রীর জন্য সংসার সুন্দর পাওয়ার জন্য, সংসার সুন্দর হওয়ার জন্য প্রথমে তার করণীয় হচ্ছে একজন ভালো নেককার নারীকে দেখে বিবাহ করা। একজন নেককার নারী কি করা? বিবাহ করা। নেককার নারী যখন একজন পুরুষ বিবাহ করবে তখন ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। তখন সংসারের মধ্যে এত ঝামেলা সৃষ্টি হবে না। যখন স্ত্রীর মধ্যে দ্বীনের কিছু বুঝ থাকবে,
আর স্ত্রীর মধ্যে যখন দ্বীনের বুঝ না থাকবে তখন আপনি তাকে বারবার বুঝায়ও তাকে দ্বীনের উপরে আপনি আনতে পারবেন না। এজন্য একজন স্বামীর জন্য, পুরুষের জন্য প্রথম কর্তব্য হচ্ছে বিবাহের সময় একটা নেককার, ভালো, বংশ ভালো এবং বংশ পরিচিতি ভালো এরকম দেখে একজন নেককার স্ত্রী বিবাহ করে আনা, এটা প্রথম কর্তব্য স্বামীর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন যে তোমরা যখন বিবাহ করবা তখন 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো। কয়টা জিনিস দেখে? 4টা গুণ দেখে তোমরা নারীদেরকে বিবাহ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু বিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফর বিযাতিদ দ্বীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন পুরুষ যখন বিবাহ করতে যাবে, একজন পুরুষ যখন কোনো নারীকে বিবাহ করবে, ওই নারী 4টা গুণ দেখে তুমি প্রথমে তাকে বিবাহ করে আনো। তুনকাহুল মারআতু বিআরবাইন, নবীজি বলেন 4টা গুণ দেখে তুমি বিবাহ করবা, নারীকে ঘরে তুলে আনবা। লিমালিহা, 1 নাম্বার গুণ দেখবা স্ত্রীর, নারীর কোনো ধন সম্পদ আছে কিনা। লিমালিহা 1 নাম্বার গুণ হচ্ছে আপনি যেই মেয়েকে বিবাহ করবেন, যেই নারীকে বিবাহ করে আনবেন সংসারে, ওই নারীর ধন সম্পদ কিছু আছে কিনা এটা দেখতে হবে। আপনার চাইতে আপনার সমান হোক অথবা একটু ভালো হোক, কুফুর সাথে যাতে করে মিল হয়। এখন বলবেন হুজুর তাহলে তো ইসলাম কেমন যেন একটা কি বলে বৈষম্যমূলক একটা হুকুম দিল যে ধন সম্পদ দেখতে হবে। না ভাই, ইসলামের মধ্যে মাসআলাও আছে বিবাহের ক্ষেত্রে যে আপনার কুফু মিলতে হবে। কুফু যদি না মিলে, কুফু হচ্ছে স্বামী এবং স্ত্রীর দুইজনের আপনার এই পরিবারের যে বন্ধন হবে, এই বন্ধনটা কি পরিমাণ, আপনার পরিবারের অবস্থা কি, তার পরিবারের অবস্থা কি, এই কুফুর মিল থাকতে হবে। আপনি হচ্ছেন কোটিপতি, এখন আপনি বিবাহ করলেন একজন ফকিন্নি, একদম রাস্তার কি বলে একদম দরিদ্র, বিবাহ করে আনলেন, আপনার সাথে তার কুফু মিল নাই, এই বিবাহ জায়েজ হবে না। এই জন্য কুফু মিল দেখতে হবে। আপনি যেই পর্যায়ের আছেন ওই পর্যায়ের একজন মেয়েকে বিবাহ করতে হবে, ইসলামের হুকুম এটা। আর যদি আপনি এই হুকুম পালন না করেন তখন আপনি একজন দরিদ্র মেয়েকে আনবেন, আপনি হচ্ছেন কোটিপতি অথবা আপনার ঢাকার শহরে বাড়ি আছে, একজন দরিদ্র ফ্যামিলির মেয়ে আপনি বিবাহ করলেন, তখন আনার পরে আপনার সংসার অমিল দেখা দিবে। কারণ আপনাকে সঠিকভাবে কদর করতে পারবে না, তখন আপনি স্ত্রীকে মারবেন, স্ত্রীকে জ্বালা যন্ত্রণা দিবেন। এই জন্য ইসলাম বলছে আপনি কুফুর সাথে যাতে করে মিল থাকবে, আপনি যেই পর্যায়ের ওই পর্যায়ের একজন সংসারের মেয়ে আপনার স্ত্রী হিসাবে আপনি গ্রহণ করেন। ইসলামের হুকুম এটা। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বিধান, রাসূলের বিধান কত সুন্দর। আমরা আজকে এই কুফুর মিল না থাকার কারণে স্বামী স্ত্রী দেখবেন বিবাহের পরে একজন আরেকজনকে খোঁটা দেয়, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে লাঞ্ছনা করে, অপমানিত করে, তোমার বাপের কিছু নাই, তোমার বাপে এই, তোমার বাপে সেই, স্ত্রীকে বিভিন্ন রকমের খোঁটা দেয়। এজন্য আপনার সাথে যাতে করে মিল থাকে এমন একজন সংসারের মেয়েকে আপনাকে দেখতে হবে। এজন্য ইসলাম প্রথমে বলেছেন যে তার 4টা গুণ দেখে বিবাহ করবেন, এর মধ্যে একটা হচ্ছে লিমালিহা, যেই স্ত্রীকে আপনি আনবেন ওই স্ত্রী কিছু ধন সম্পদ আছে কিনা আপনাকে দেখতে হবে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখতে হবে, যে বংশ কি, যেই স্ত্রীকে আপনি বিবাহ করতে যাচ্ছেন, যেই মেয়েকে, ওই মেয়ের বংশটা কি ভালো নাকি খারাপ, ওই বংশের কি সুনাম আছে নাকি বদনাম আছে, এই বংশের মেয়েরা কিরকম হয়ে থাকে একটু খোঁজখবর নেবেন। খোঁজখবর নেওয়া এখন বর্তমানে অনেক সহজ। যেই বংশের মেয়েরা কেমন হয়ে থাকে, তার মা কেমন, তার খালারা কেমন, এরপরে তার যে আত্মীয় স্বজন আছে এই বংশের মেয়েরা কীরকম হয়ে থাকে। সাধারণত বংশের সাথে মেয়েদের একটা মিল থাকে, বংশ যখন খারাপ থাকে তখন ওই বংশের থেকে ভালো কিছু আশা করা যায় না। আর যেই বংশের মা ভালো থাকে ওই বংশের মেয়েরাও ভালো হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন লিহালি হাসাবিহা, তুমি বংশ দেখো। 1 নম্বর লিমালিহা, ধন সম্পদ দেখবে। 2 নম্বর স্বামীর জন্য কর্তব্য হলো ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ করতে হবে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সুন্দরী দেখে বিবাহ করতে হবে। স্ত্রী নারী সুন্দর কিনা, আপনার পছন্দ হয়েছে কিনা, ইসলাম এটার অপশন দিয়েছে। আপনি একজন আনলেন বিবাহ করে, আপনি নিজে দেখলেন না,
আপনার মনের সাথে মিল হইল না, আপনার সাথে তার পছন্দ হইল না, তখন বিবাহ করে আনার পরে তখন অমিল সৃষ্টি হবে, সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। এই জন্য আমাদের সমাজে অনেক দেখা যায় যে বাবা মা যেটা বলবে ছেলেকে ওইটাই মাইনে নেয়। অনেক যুবক ভাইরা আছেন অতি ভক্ত, যে আমার কোনো দেখা দরকার নাই, বাবা মা যেটা বলবে ওইটাই। এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে আপনি বিবাহ করতে চান, প্রথমে নারীরা দেখবে, তারপরে দেখা আপনাকে জানাবে হ্যাঁ মেয়েটা মোটামুটি পছন্দ হয়, তখন যে বিবাহ করবে সে দেখবে, দেখার পরে তার পছন্দ হইলে তারপরে বিবাহের দিকে আগাবে, অন্যথায় বিবাহের দিকে আগাবে না। এখন বাবা মা দেখলো, বাবা মায়ের পছন্দ হইল, যে বিবাহ করবে তার তো পছন্দ নাও হইতে পারে। এই জন্য ইসলাম বলছেন ওয়ালি জামালিহা, সুন্দরী দেখে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার ইসলামের হুকুম হচ্ছে ওয়ালি দীনিহা, দিনদারি দেখে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। একজন মেয়ের ভিতরে দিন আছে কিনা, তার ভিতরে ইসলামের কিছু দিক নির্দেশনা তার ভিতরে আছে কিনা, ইসলামের যেই হুকুম আহকাম আছে সেটা মৌলিক মাসআলাগুলো সে জানে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন কারীম তেলাওয়াত করতে পারে কিনা, সংসার করতে পারবে কিনা, ওয়ালি দীনিহা, তার ভিতরে দিনদারি আছে কিনা, এটাকে প্রাধান্য দিতে হবে। এই 4টা গুণ দেখে একজন পুরুষকে নারীকে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি এই হাদিসের শেষাংশে বলেন ফাজফার বিদাতিদ্দীন, হে আমার উম্মতেরা, এই 4টা গুণের মধ্যে 1 নাম্বার তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, তুমি মাল ধন সম্পদ দেখবা তোমার বিবির ধন সম্পদ আছে কিনা, ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা, বংশ ভালো কিনা এই মেয়েটার, এটা তুমি দেখবা। 3 নাম্বার ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা, এই মেয়েটা সুন্দরী কিনা, তারপরে তোমার পছন্দ হয় কিনা এটা তুমি দেখবা। 4 নাম্বার ওয়ালিদীনিহা, এই মেয়ের ভিতরে দিনদারি আছে কিনা এটা তুমি দেখবা। এই 4টা গুণ দেখার পরে যদি তোমার কাছে ভালো লাগে, ফাজফার বিদাতিদ্দীন, আল্লাহর নবী বলেন এই 4টা গুণের মধ্যে দিনদারিকে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকো। এই 4টা গুণের মধ্যে দিনদারিকে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। যেমন একটা মেয়ের পরিবার সচ্ছল না মোটামুটি, অথবা একজন মেয়ে অত বেশি সুন্দর না কিন্তু তার ভিতরে দিন আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দিনদারিকে রাসূল প্রাধান্য দেওয়ার জন্য বলতে। এই 4টা গুণের মধ্যে দিনদারিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব। এখন আমরা দিনদারিকে প্রাধান্য দিই না, আমরা দিই টাকাকে প্রাধান্য, আমরা বংশকে প্রাধান্য দিই, মালকে প্রাধান্য দিই, যে কোটিপতি কিনা মেয়েটা, মেয়েটা শিক্ষিত কিনা, মেয়েটা ডাক্তার কিনা, মেয়েটা ইঞ্জিনিয়ার কিনা, মেয়েটা এই পড়ছে কিনা সেই পড়ছে কিনা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিদাতিদ্দীন, এত কিছু না দেখা এই 4 গুণের মধ্যে যদি এই মেয়েটার মধ্যে দিনদারি থাকে, তাহলে দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি এই মেয়েটাকে বিবাহ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে তোমার দিনদারি যদি মেয়ের ভিতরে থাকে, তাহলে এই সংসার সুখী হবে, এই সংসারের মধ্যে শান্তি আসবে, এই সংসারের মধ্যে বরকত হবে, এই সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে মৃত্যু পর্যন্ত এই সংসার আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য স্ত্রীদেরকে উত্তম হওয়ার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে, যে তোমার একজন পুরুষের জন্য সবচেয়ে বড় হক হচ্ছে একজন স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা। এটা একজন স্বামীর জন্য হক, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ তাআলা যত আসবাব দিয়েছেন, এই সব আসবাবগুলো হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী। দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী। দুনিয়াতে আপনাকে আমাকে যত সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, তারপরে টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, অর্থাৎ মোট কথা দুনিয়ার যত আসবাব আছে ভোগ বিলাসের জন্য, এই সব আসবাবগুলো হচ্ছে একজন মানুষের ভোগ বিলাসের জন্য। ঠিক তেমনি ভাবে নারীও হচ্ছে একজন মানুষের ভোগ বিলাসের বস্তু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, একজন পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে উত্তম ভোগ বিলাসের বস্তু হচ্ছে একজন দিনদার নারী। একজন দিনদার নারী হচ্ছে একজন পুরুষের সংসারের জন্য সবচেয়ে বড় ভোগবিলাসের, উত্তম ভোগবিলাসের বস্তু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য উত্তম মেয়েকে দেখে, দিনদার মেয়েকে দেখে বিবাহ করার নির্দেশ কে দিয়েছেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমার ভাইরা,
এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উপর স্ত্রীদের কোনো হক আছে কিনা? সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি তো শুনি স্ত্রীরাই আমাদের খেদমত করবে, স্ত্রীরা আমাদের সংসার করবে, স্ত্রীরা আমাদের সন্তানদেরকে লালন পালন করবে। কত যে আলোচনা করেছিলাম সন্তানদের লালন পালন, সন্তানদের হক মাতা পিতার উপর কতটুকু, কত জমা আলোচনা হয়েছিল। তাহলে স্বামীর উপর স্ত্রীদের কোনো অধিকার আছে কিনা, কোনো হক আছে কিনা? আমরা তো মনে করি শুধু স্ত্রীর উপরে স্বামীর সব হক, স্বামীর উপর কোনো হক নেই। না, স্বামীর উপরও অনেকগুলো হক আছে যেগুলো আপনাকে পালন করতে হবে স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ। স্বামীর উপর হক আছে স্ত্রীর জন্য, আবার স্ত্রীর উপরও স্বামীর উপর হক আছে। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পুরুষদের জন্য স্ত্রীদের উপর কোনো হক আছে কিনা, স্ত্রীদের জন্য? ওই সাহাবী জিজ্ঞাসা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تجهر ولا تهجر إلا في البيت। সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পুরুষদের জন্য স্ত্রীদের উপর কোনো হক আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবী, হ্যাঁ, শুনিয়া রাখো, তোমাদের পুরুষদের উপর নারীদের জন্য কিছু অধিকার আছে। এক নম্বর অধিকার স্বামীদের উপর নারীদের ক্ষেত্রে, এক নম্বর অধিকার হচ্ছে আনতুতইমাহা ইদা তাইমতা, যখন তুমি খাবে, যখন তুমি বিভিন্ন জিনিস খাবার দাবার খাবে, তখন তুমি তাইমতা আনতুতইমাহা ইদা তাইমতা, যখন তুমি খাবে তখন স্ত্রীদেরকেও খাবারের ব্যবস্থা করবে। তুমি কোনো ভালো জিনিস খাবে, স্ত্রীর জন্য তুমি ভালো জিনিস খাবারের ব্যবস্থা করবে। এমন না আমি নিজে খাইলাম, সব কিছু খেয়ে দিয়ে শেষ করে দিলাম, স্ত্রীর জন্য কিছুই রাখলাম না। না, বিবাহ করার পরে একজন স্বামীর জন্য হক হচ্ছে আপনি যেই জিনিসটা খাইবেন স্ত্রীকে ওই জিনিসটা খাওয়াইবেন। আল্লাহ পাকের নির্দেশ, রাসূলের নির্দেশ যে আপনি শুধু একা খাবেন না, স্ত্রীকেও ভালো মন্দ খাওয়াইবেন। কারণ তারা হচ্ছে সংসারে থাকে, ঘরের মধ্যে থাকে, যেই কোনো জিনিস মন চাইলে খাইতে পারে না। আপনি আমি যেই কোনো জিনিস মন চাইলে বাইরে গিয়ে খাইতে পারি। আল্লাহ রাসূল বলেন, তুমি যখন খাইবে ইদা আনতুতইমাহা ইদা তাইমতা, যখন তুমি খাবে তখন তুমি স্ত্রীকেও খাওয়াবে। সুবহানাল্লাহ। দুই নম্বর নির্দেশ পুরুষদের জন্য স্ত্রীদের ওপর অধিকার, ওয়াতাকসুহা ইদা ইকতাসাইতা। নবীজি বলেন, ওয়াতাকসুহা ইদা ইকতাসাইতা, যখন তুমি কোনো জিনিস পরিধান করবে তখন স্ত্রীদেরকেও পরিধানের ব্যবস্থা করে দিবে। যখন তুমি কোনো পোশাক পরিধান করবে, যখন তুমি ভালো কোনো জিনিস পরিধান করবে, তোমার পছন্দ হয়েছে, তুমি ওই জিনিসটা তোমার স্ত্রীর জন্য তুমি ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাকের রাসূলের নির্দেশ যে যেই কোনো জিনিস আমরা পরিধান করব স্ত্রীদেরকে পরিধানের ব্যবস্থা করে দিব। অনেক সময় আমরা পরিধান করি, কিন্তু আমরা যদি স্ত্রীদেরকে পরিধানের ব্যবস্থা না করে দেই, তারা কি কোথাও ব্যবস্থা করতে পারবে? কারণ একজন স্ত্রী হচ্ছে স্বামীর ওপর ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর। স্বামীর উপর স্ত্রী ভরণ পোষণের সব দায়িত্ব স্বামীর। এখন আপনি যখন পরিধান করবেন, আপনি যখন পোশাক আশাক বানাইবেন, স্ত্রীর জন্য পোশাক আশাক সংসারের সব কিছু ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব একজন স্বামীর উপর আল্লাহ তাআলা দিয়েছে। দুই নম্বর কর্তব্য, আপনি যখন পরিধান করবেন তখন স্ত্রীর জন্য পরিধানের ব্যবস্থা করে দিব। তিন নম্বর কর্তব্য, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্বামীরা কখনো স্ত্রীদের চেহারার উপর আঘাত করবে না, মারবে না। আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা স্ত্রীরা হয়তো বা কোনো কথা বলে অথবা ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী, তখন আমরা এমন টর্চারিং করি স্ত্রীদের উপর, তখন আমরা যেই কোনো জায়গায় আমরা স্ত্রীদেরকে আঘাত করে থাকি। করে কিনা ভাই বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে স্ত্রীর যেই কোনো জায়গায় মারা যাবে না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিশেষ করে চেহারার উপরে তুমি কখনো মারবা না। স্ত্রী দোষ করতে পারে, তাকে বুঝান, বারবার বোঝানোর চেষ্টা করেন। যদি মারার প্রয়োজন হয় এমনভাবে মারবে যাতে করে কোনো আঘাত না পায়, সেই ক্ষেত্রে চেহারায় কোনো আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর রাসূলের নির্দেশ, চেহারার উপরে কখনো স্ত্রীদেরকে মারবা না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তিন নম্বর নির্দেশ। চার নম্বর নির্দেশ নবীজির, ওয়ালা তুকাব্বিহ, যে তুমি কখনো স্ত্রীদেরকে গালমন্দ করবে না। আজকে আমরা স্ত্রীদেরকে গালমন্দ করি কিনা ভাই বলেন? কত রকমের খারাপ ভাষায় যে গালি দিই আমরা, আল্লাহু আকবার। সেটা যদি ইবলিস শুনে, ইবলিসও লজ্জা পাবে যে এত খারাপ ভাষায় আমরা স্ত্রীদেরকে গালি দিই।
তুই তাই কয়ে তোর বাপের বাড়ি যা, তোর মানে যত রকমের খারাপ ভাষা আছে সব আমরা স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করি। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি নিষেধ করেছেন যে একজন স্ত্রী তোমার ভালোবাসার জায়গা, এখানে যদি ভালোবাসা না পায় তোমার স্ত্রী তোমার কাছে, কার কাছে পাবে? এজন্য তুমি স্ত্রীদেরকে কখনো খারাপ ভাষায় গালি দিবা না। সুবহানাল্লাহ। ওয়ালা তুকাব্বিহ, তুমি কখনো খারাপ ভাষায় গালি দিবা না। 4 নম্বর, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, স্ত্রী যদি কোনো দোষ করে তাহলে ঘর থেকে তুমি কখনো বের করে দিবা না। সুবহানাল্লাহ। স্ত্রী দোষ করতে পারে না, হয়তো কোনো দোষ করছে অথবা কোনো সমস্যা করছে যেটা আপনার অপছন্দনীয়, আপনি আইসা দেখলেন আপনার এই জিনিসটা পছন্দ হয় নাই, গালি গোলাজ করে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। করি কিনা আমরা ভাই? আর জোরে বলেন, করি কিনা? বাপের বাড়ি যা, এই বাড়ি যা, সেই বাড়ি যা, আমার ঘরে থাকতে পারবি না, গালমন্দ করে আমরা বাপের বাড়ি পাঠিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যদি কোনো দোষও কইরা থাকে তারপরেও তোমার ঘর ছাড়া অন্য কোথাও যেন তোমার স্ত্রী বের না হয়, কোথাও যেন না যায়। সুবহানাল্লাহ। স্ত্রী দোষ করলে স্ত্রীকে বুঝাবেন। এখন আসেন, যদি হুজুর দোষ করে তাহলে কি করবো আমরা? এক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কি দেখেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, যে তোমরা মহিলাদেরকে যদি কোনো মহিলা দোষ কইরা ফেলায়, স্ত্রী কোনো দোষ কইরা ফেলায়, তাকে তুমি বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো। ইস্তাউসু বিন নিসাই খায়রান, তাকে তুমি ভালো ওসিয়ত করতে থাকো, উত্তম ওসিয়ত করতে থাকো। ফাইনাল মারআতা খুলিকতা মিন দিলাইন। এখন বলবেন হুজুর বারবার বুঝাই কিন্তু বুঝে না, এখন কি করা হয়? কিনা বলেন, স্ত্রীরা এরকম বারবার বুঝানোর চেষ্টা করি তারপরেও বুঝে না। না বুঝার কারণ আছে, কারণটা স্বয়ং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে খুলিকতা মিন দিলাইন, স্ত্রীদেরকে, নারী জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পাঁজরের হাড় থেকে। কোন জায়গা থেকে? পাঁজরের হাড় আছে না, পাঁজরের হাড়, পাঁজরের হাড় থেকে মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। তাহলে মা হাওয়ার থেকে তো সমস্ত মহিলারা আস্তে আস্তে জন্ম হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিলাই আলাহু, আর এই পাঁজরের হাড়টির মধ্যে উপরের যে হাড়টিটা আছে এই হাড়টিটা সবচেয়ে বেশি বাঁকা, আর ওই উপরের হাড়টি থেকেই মহিলাদেরকে বানানো হয়েছে। যে হাড্ডিটা সবচেয়ে বেশি বাঁকা, ওই বাঁকা হাড্ডি থেকে মহিলাদেরকে বানানো হয়েছে, স্ত্রীদেরকে বানানো হয়েছে। এখন আপনি বারবার বোঝানোর চেষ্টা করেন, বুঝে না, তাহলে বোঝা গেল দোষ কোথায়? জন্মের থেকেই আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে একটা ত্রুটি দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সে একটু বাঁকা থাকবে। আপনি বারবার বোঝানোর চেষ্টা করবেন, সে বুঝবে না, সে বুঝবে না। নবীজি বলেন তারপরে ওসিয়ত করো, তারপরে ওসিয়ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন, ফাইন যাহাবতা তুকিমাহু, যদি তুমি এই বাঁকা হাড্ডিটাকে শক্ত করতে যাও, তুমি যদি সোজা করতে যাও, ফাইন যাহাবতা তুকিমুহু, যদি তুমি এই বাঁকা হাড্ডিকে সোজা করতে যাও, কাসারতাহু, তাহলে তুমি ভেঙে ফেলবে। বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, এখন আপনি কইবেন বাঁকা কেন, ওরা আমি সোজা কইরা ছাড়ুম, ওই আমার কথা শুনে না কেন, তাকে আমি কি কইরা ছাড়ুম? সোজা কইরা ছাড়ুম। নবীজি বলেন কাসারতাহু, তাহলে ভেঙে যাবে, সংসারই টিকবে। সংসারী কি হবে না? সংসারই দেখবে না, সংসার ভেঙে যাবে। আপনার স্ত্রী আপনার থেকে সরে যাবে, তখন আপনি কাকে নিয়ে সংসার করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু তাকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, সুতরাং একদম বেশি সোজা করতে যাও না, আবার একদম ছাড়ও দিও না। আর নবীজি বলেন, ওয়াইন তারাকতাহু, আর যদি তুমি কোনো শাসন না করে একদম ছেড়ে দাও, তাহলে লাম ইয়াসাল আওয়াজা, তাহলে খালি বাঁকাই হইতে থাকবে, বাঁকাই হইতে থাকবে। তাহলে কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাস্তাউসু বিন নিসা, হে পুরুষেরা, তাহলে তোমরা কি করবে? তোমার স্ত্রী বারবার তুমি বুঝাইতেছো, তোমার স্ত্রী বুঝে না, বারবার বুঝাইতেছো, তারপরে বুঝে না, তারপরেও কথা শুনে না, তোমার কথা বারবার অমান্য করতেছে। তুমি কি ঘর থেকে বের করে দিবা? তুমি কি সংসার আলাদা করে দিবা? তুমি কি বিছানা আলাদা করে দিবা? নবীজি বলেন, না না, ইসলামের নির্দেশ হচ্ছে, নবীজির নির্দেশ হচ্ছে ফাস্তাউসু বিন নিসাই, বারবার বুঝানোর পরেও যদি তোমার স্ত্রী না বুঝে, তারপরেও তুমি বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কত সুন্দর, আখলাক কত সুন্দর নবীজির, যে স্ত্রী বারবার দোষ করতেছে, বারবার নবীজি নির্দেশ দিয়েছেন স্ত্রীকে বারবার বুঝাও, বারবার বুঝাও, যদিও না বুঝে তারপরেও বারবার বুঝানোর চেষ্টা করো। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে স্ত্রীদের সঙ্গে কিভাবে আচরণ করেছেন নবী,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেন যে দেখো আমি নবীজিও তো বিবাহ করেছি। নবীরা বিবাহ করেছেন কিনা ভাই? তাহলে নবীজিরা কিভাবে সংসার করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি কিভাবে সংসার করেছি আমার সংসারের দিকে তোমরা খেয়াল করো। আমি নবীর সংসারের দিকে তোমরা যদি খেয়াল করো, তোমরা যদি লক্ষ্য করো, তাহলে তোমাদের সংসার উত্তম হয়ে যাবে। আমার ভাইরা বাবারাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীর কাছে কেমন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ স্বামী হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। এখন আমি দুনিয়ার মানুষের কাছে ভালো, কিন্তু স্ত্রীর কাছে আমি ভালো না, আমার স্ত্রী আমাকে ভালো বলতেছে না, তাহলে মনে করতে হবে আসলে আমার ভিতরে ত্রুটি আছে, আসলে আমার ভিতরে দোষ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি নবী আমার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর মতো কোন স্বামী আমি পৃথিবীতে দেখিনি। আমার স্বামী যতটা আমাকে মোহাব্বত করেন, আমার স্বামী যতটা আমাকে সংসারের ক্ষেত্রে সহযোগিতা করেন, আমার স্বামী আমাকে যতটুকু হেল্প করেন, দুনিয়াতে আমার স্বামীর মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীর মতো, ওনার মতো ব্যক্তি আর স্বামী আমি দুনিয়াতে কোনো মানুষকে দেখিনি। সুবহানাল্লাহ। আমার নবী স্ত্রীদের কাছে কেমন ভালো ছিলেন। আমার ভাইরা, আজকে আমরা সমাজের মধ্যে ভালো, সমাজের মধ্যে দানবীর, সমাজের মধ্যে বিশাল বড় নেতা, সমাজের মধ্যে এই করছি সেই করছি, কিন্তু আমরা ঘরের মধ্যে গেলেই খ্যাটখ্যাটে মেজাজ আমাদের থাকি কিনা বলে? এই খ্যাটখ্যাটে মেজাজ আমাদের বন্ধ করতে হবে। স্ত্রীর কাছে যদি আপনি ভালো না হইতে পারেন, নবীজি বলেন, তাহলে তুমি কোথাও ভালো না। স্ত্রীর কাছে যদি আপনি ভালো হয়ে যান, তাহলে আসলে বুঝতে হবে আপনি একজন ভালো স্বামী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্ত্রীদের সাথে একটু খেলাধুলা, একটু আনন্দ মজা করার নির্দেশ নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে একটু আনন্দ করব, একটু মজা করব, একটু তাদেরকে শান্তিতে রাখবো, একটু তাদেরকে হাসি মজা করাবো, এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনি আমি তো সারাদিন বাইরে থাকি, সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন কামকাজ নিয়ে ব্যস্ত থাকি, স্ত্রীরা তো সারাদিন ঘরের মধ্যে আবদ্ধ থাকে চার দেয়ালের মধ্যে। এখন আপনি যদি তাদেরকে একটু আনন্দ না দেন, আপনি যদি তাদেরকে একটু খুশি না রাখেন, তাহলে তো স্ত্রীর মনটা আস্তে আস্তে কি হইতে থাকবে? কর্কশ হইতে থাকবে। এই জন্য নবীজির নির্দেশ হচ্ছে স্ত্রীদের সাথে মাঝে মাঝে আনন্দ ফুর্তি করা, এটা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করে বাড়িতে আনছেন, তখন ওনার বয়স ছিল 9 বছর। 9 বছর বয়সে আম্মা জান আয়েশা বাড়িতে আসছেন, নবীজির সংসারে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন আমাকে বাড়িতে আনলেন, তখন আমার বয়স 9 বছর। আর ওই 9 বছর বয়সে বাচ্চাদের যে অভ্যাস ছিল সেটা আমি দূর করতে পারি নাই। নবীজির সংসারে আসার পরেও আমি পুতুল নিয়ে খেলাধুলা করতাম। কি নিয়ে? পুতুল নিয়ে আম্মা জান আয়েশা খেলাধুলা করতেন, কাপড় দিয়ে পুতুল বানাইতেন, এগুলো নিয়ে আবার খেলাধুলা করতেন। ছোট মানুষ, 9 বছর বয়স। তো মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসতেন, আয়েশা দেখেন বান্ধবীদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছেন আম্মা জান আয়েশা। তো বান্ধবীরা আশপাশ থেকে সবাই আম্মা জান আয়েশার সঙ্গে খেলাধুলা করার জন্য আসতেন। এখন নবী যখন ঘরে আসতেন, বান্ধবীরা ডরে সবাই ছোড়াছুড়ি করে চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য যখন দেখতেন যে বান্ধবীরা আমার ডরে ছোড়াছুড়ি করে চলে গেছে, ঘরের বাইরে চলে গেছে, নবীজি তখন এই বান্ধবীদেরকে ডাইকে আনতেন, আসো আসো তোমরা আসো, খেলতে আসো, আয়েশার সঙ্গে তোমরা খেলো, কোনো সমস্যা নেই, খেলো। তারপরে বান্ধবীরা আসতো, খেলাধুলা করতো, তারপরে খেলা যখন শেষ হইতো তখন তারা যার যার বাড়িতে চলে যেত। এটার দ্বারা আমরা কি পাই? যে স্ত্রীদেরকে একটু বিনোদন মাঝে মাঝে দেওয়া, স্ত্রীদেরকে একটু শরিয়ত সঙ্গতভাবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, আবার এমন কোনো বিনোদন না যেটা শরীয়ত সমর্থন করে না। আপনি একদম উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে সাজিয়ে পার্লারে নিয়ে তারপরে রমনা পার্কে গেলেন ঘুরতে, তারপরে বাহিরে গেলেন ঘুরতে, এই ঘোরা শরীয়ত সমর্থন করে না। যেটা ইসলাম সমর্থন করে এমন গণ্ডির ভিতরে থেকে তারপর স্ত্রীদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো একটা সফরে গিয়েছিলেন। ওই সফরের মধ্যে রাত্র হয়ে গিয়েছে, পাশে মাঠ ছিল, খোলা ময়দান ছিল।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলেন। আম্মাজান আয়েশাকে বলেন, হে আয়েশা, রাত্র হয়েছে আর পাশে যেহেতু একটা খালি ময়দান আছে, মাঠ আছে, আসো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কি করি? দৌড় প্রতিযোগিতা। দৌড় দিবেন স্বামী স্ত্রী, কে কার চাইতে আগে যাইতে পারে। সুবহানাল্লাহ। কত আনন্দ করেছেন আম্মাজান আয়েশা বিবিকে নিয়ে। তখন আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হইতে পারে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার চাইতে আগে যাইতে পারে। তখন দুইজন দৌড় দিচ্ছেন, আম্মাজান আয়েশা রসুলের থেকে আগে বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দৌড় দিয়া আম্মাজান আয়েশা আগে চলে গেছেন। তো নবীজি যেহেতু একটু বয়স্ক ছিলেন, আম্মাজান আয়েশা ছোট মানুষ ছিলেন, আগে চলে গেছেন। কিছুদিন পরে আবার ওই জায়গা দিয়ে যাইতেছিলেন, অনেকদিন পরে আবার ওই জায়গা দিয়ে যাইতেছিলেন কোথাও, আবার নবীজি স্মরণ করে দিলেন, হে আয়েশা, ওই জায়গায় তো আমরা আবার আসছি, আসো এবার আরেকটা প্রতিযোগিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হইতে পারে। এবার আবার দুইজন দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন। এবার যখন দুইজন একসাথে দৌড় দিয়েছেন, এবার আম্মাজান আয়েশাকে ফেলিয়ে নবীজি আগে চলে গেছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে নবীজি বললেন, হে আয়েশা, এটা হচ্ছে ওই দিনের প্রতিশোধ। ওই যে আজ প্রথম দিন তুমি আমার আগে চলে গেছিলা, আজকে আমি তোমার আগে চলে গেলাম। আম্মাজান আয়েশা বলেন, এই দিন আমার শরীর একটু ভারী হয়ে গেছিল, একটু বয়স বেশি হয়েছে, যার কারণে শরীর ভারী হয়ে গেছে। আম্মাজান আয়েশা রসুলের সাথে দৌড় দিয়ে আর পারেন নাই, রসুল আগে চলে গেছেন, আম্মাজান পিছনে পড়ে গেছেন। এটা এই হাদিস দ্বারা বোঝানো উদ্দেশ্য হইল, স্বামী স্ত্রী একটু বিনোদন করা ইসলাম কি করে, শরীয়ত সমর্থন করে। এজন্য স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে একটু কি করবেন, আনন্দ উল্লাস করবেন। আমার ভাইরা, স্ত্রীদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর আচরণ করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য স্ত্রীরা যখন কোনো সংসারে কাজ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সংসারের কাজে সহযোগিতা করতেন। আজকে আমরা তো সারাদিন কাজকাম নিয়ে ব্যস্ত থাকি, সংসারের কাজে সহযোগিতা করি না আমরা স্ত্রীদেরকে। ইসলামের একটা নির্দেশ হচ্ছে, সব কাজ স্ত্রীরা করবে না, মাঝে মাঝে স্বামীরাও স্ত্রীদের সাংসারিক কাজে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। কার নির্দেশ বলেন? আর জোরে বলেন, কার নির্দেশ? নবীজির নির্দেশ। খালি সব কাজ যদি স্ত্রীরাই করে, আপনি আমি কি করব? খালি খাবার বানিয়ে দিবে, সংসার লালন পালন করবে, স্ত্রীদের উপর কত দায়িত্ব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই জন্য বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যদি আমাদের ভিতরে চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন, আচরণ করেছেন, ওই ব্যবহার আখলাকগুলো যদি আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে একজন স্বামী আর স্ত্রীর সংসার হবে সুখময় সংসার। আর রসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে না থাকে, যতই টাকাওয়ালা হই, যতই পয়সাওয়ালা হই, যতই গাড়ি বাড়ির মালিক হই, কিন্তু স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি মিল না থাকে, তাহলে ওই সংসার কিন্তু বেশি দিন টিকবে না। আমার ভাইয়ের বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্ত্রীদেরকে খুশি করেছেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন। 11 জন স্ত্রী ছিল নবীজির। কয়জন? জোরে বলেন, কয়জন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী ছিল নবীজির। 11 জন স্ত্রীদেরকে নবীজি ডাকলেন। স্ত্রীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 11 জনের মধ্যে থেকে আপনি কারে বেশি মহব্বত করেন? 11 জন স্ত্রী নবীজির সামনে আছেন। স্ত্রীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই 11 জন থেকে আপনি বেশি মহব্বত করেন কাকে? একটা প্রশ্ন না, যে আমার কয়েকজন স্ত্রী থাকতে পারে, এখন এই 11 জন থেকে বেশি মহব্বত আপনি কারে করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার স্ত্রীরা শোনো, আগামীকালকে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। আগামীকাল সকালবেলা তোমরা এখানে আসবা, আগামীকাল সকালে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব যে কাকে বেশি আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে প্রত্যেকটা স্ত্রীর বাড়িতে গেলেন, ঘরে গেলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়া এক একজন স্ত্রীকে খেজুর হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? খেজুর হাদিয়া দিলেন। নবীজি সব স্ত্রীকে খেজুর হাদিয়া দিলেন। আয়েশার ঘরে গেলেন, খেজুর হাদিয়া দিলেন। আয়েশারে বললেন, হে আয়েশা, তুমি কাউরে বলবা না। উম্মে সালমার ঘরে গেলেন, খেজুর হাদিয়া দিলেন। উম্মে সালমারে বলেন, হে উম্মে সালমা, তুমি কাউরে বলবা না। খাদিজার ঘরে গেলেন, খাদিজারে বলেন, হে খাদিজা, তুমি কাউরে বলবা না। এইভাবে
11 জন স্ত্রীর ঘরে সবাইকে খেজুর হাদিয়া দিলেন আর বললেন তুমি কাউকে বলবা না, আগামীকাল সকালে তোমরা আমার দরবারে আসবা। পরের দিন ভোরবেলা যখন 11 জন স্ত্রী সবাই যখন নবীজির দরবারে আসলো, নবীজি এবার জিজ্ঞাসা করেন, স্ত্রীরা গতকালকে জিজ্ঞাসা করেছিলেন কাকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন। স্ত্রীরা সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আমরা প্রশ্ন করেছিলাম আপনি সবচেয়ে বেশি মোহাব্বত কাকে করেন। এবার নবীজি বলেন, গতকালকে রাত্রিতে যাকে খেজুর হাদিয়া দিয়েছিলাম তাকেই বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। গতকালকে রাত্রি থেকে একজনকে খেজুর হাদিয়া দিয়েছিলেন। কয়জনকে দিয়েছিলেন? সবাইরে দিয়েছিলেন, 11 জনকে। কিন্তু কেউ জানে না স্ত্রীদের মন রক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এমনভাবে আনন্দ দিয়েছেন। আমার ভাইরা, নবীজির নির্দেশ শুধু আমরাই আনন্দ করব না, স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে একটু আনন্দ করবেন। স্ত্রীদেরকে নিয়ে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন। আবার বেপরদায় না, পর্দার মধ্যে থেকে মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করবেন। তাহলে এই সংসার শান্তিময় সুখময় করে দিবি কে? আল্লাহ। আর যেই সংসারের মধ্যে শান্তি থাকবে, রহমত থাকবে, বরকত থাকবে, আল্লাহ তাআলা এমন স্বামী আর স্ত্রীর জন্য পরকালে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী আর স্ত্রীকে আদর্শবান স্বামী আর স্ত্রী হয়ে একই জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক